জালাতান ইব্রাহিমোভিচের দেশ থেকে আসলেন বাংলাদেশের নেইমার। দুর্দান্ত ড্রিবলিংয়ের সঙ্গে করতে পারেন দূরপাল্লার শট, মাঝমাঠ থেকে বল নিয়ে একাই করতে পারেন দুর্দান্ত সব গোল, যার বাইরে জাদু দেখিয়ে খেলছেন সুইডেনের বয়সভিত্তিক জাতীয় দলেও। অপার সম্ভাবনার সাথে আছে বিশেষ প্রতিভা। ইউরোপিয়ান স্টাইলে খেলা এই ফুটবলার এখন হতে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় দলে আসতে যাওয়া এই নতুন নেইমার সম্পর্কে আরও জানবো রিপোর্টে। জালাতান ইব্রাহিমোভিচ, যাকে বলা হয় ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি, আধুনিক প্রজন্মের সেরা স্ট্রাইকারদের তালিকা করা হলে সবার আগেই নাম থাকবে তার। সুইডেনের ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন তিনি। সেই ইব্রাহিমোভিচের দেশ থেকে এবার উঠে আসলেন বাংলাদেশের নতুন নেইমার জুনিয়র। শেকড়ের টানে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে চলে এসেছেন ইউরোপের বিলাসী জীবন রেখে, যার নাম তাসিন হুসাইন। ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলছে প্রবাসী ফুটবলারদের নিয়ে বিশেষ ট্রায়াল ক্যাম্প, যেখানে ইউরোপ, আমেরিকা সহ মোট 14টি দেশ থেকে বিভিন্ন পজিশনের এবং বয়সের ফুটবলার এসেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বুকে নিয়ে। তাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবানদের একজন হলেন এই তাসিন হুসাইন। গত মার্চে লাল সবুজের জার্সি পরে অভিষেক হয় হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার এখন অনেক বাঙালি তরুণদের আইডল। তাই তার দেখা দেখি অনেক বংশোদ্ভূত তারকারা ছুটে আসছেন শেকড়ের টানে মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করতে। তাদের দেখা দেখি সুইডেন থেকে এসেছেন তাসিন হুসাইন। এই তরুণ ইতিমধ্যে খেলেছেন দেশটির অনূর্ধ্ব 15 ন্যাশনাল টিমে, আছেন জাতীয় দলের পাইপলাইনেও, প্র্যাকটিস করেন সুইডেনের একটি নামকরা একাডেমিতে। দেশটির প্রতিভাবান ফুটবলারদের মধ্যে সম্মুখ সারিতে আছে তাসিনের নাম। সুইডেন এমন একটি দেশ যারা কিনা প্রতিবার ইউরো এবং বিশ্বকাপে থাকে। হয়তো সময় নিলে একদিন তাদের জাতীয় দলেও খেলতে পারবেন তাসিন, কিন্তু না, সেসব কিছু রেখে দেশমাতৃকার টানে ছুটে এসেছেন বঙ্গপাড়ে। লেফট ফ্ল্যাঙ্কে গতির ঝড় তোলা, ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে আপন গতিতে ছুটে চলা, দলের প্রয়োজনে গোল করা একজন আদর্শ লেফট উইঙ্গারের সবটাই বিদ্যমান তাসিনের মধ্যে। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ফাঁকা জায়গায় বল পেলে তা শতভাগ কাজে লাগানোর বুদ্ধিমত্তা। এছাড়া নেইমারের মতো আছে কিছু স্বতন্ত্র স্কিল যা বাংলাদেশি ফুটবলারদের মধ্যে খুবই বিরল। কখনো 4-5 জনকে বোকা বানিয়ে বল নিয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের রক্ষণ ভাগে। আবার দেখা যায় দূরপাল্লার পাশে বল বাড়িয়ে দেন সতীর্থ নাম্বার 9 এর কাছে। এমন একজন তারকা স্ট্রাইকার পেলে নিশ্চিতভাবে অনেকখানি এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল দল। তবে এখনই তাকে জাতীয় দলে ঢোকাবে না বাফুফে। ট্রায়ালে টিকে গেলে প্রথমত তাকে নেওয়া হতে পারে অনূর্ধ্ব 18 বা 19 দলে। তারপর পর্যায়ক্রমে ডাকা হবে হামজা সমিতদের সাথে খেলার জন্য। এ নিয়ে বাফুফে সভাপতি ফাহাদ করিম বলেন, তাসিনের বাবা প্রথম আমার সঙ্গে কথা বলেছে, সে খুবই প্রতিভাবান। তাসিন অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্ল্যানে আছে। তাসিনের মতো ট্যালেন্টদের নিজ উদ্যোগে দেশে ফিরে আসার ঘটনা আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। মন খুলে বলতে ইচ্ছা হয়, হামজা সমিত জামালদের প্রাণের ছোঁয়ায় নতুন এক ফাগুন আসুক বাংলার ফুটবলে। তাসিন ছাড়াও এবারকার ট্রায়ালে ইউরোপ থেকে এসেছেন আরও বেশ কিছু তরুণ প্রতিভাবান ফুটবলার।